নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব রুই মাছ। তো রুই মাছ আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো এবার আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব। আর এখানে আমি মাছের জন্য কেটে নিয়েছি আলু, কপি, ফুলকপি আর টমেটো। তো টমেটো দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। তো এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ আর লবণ দিয়ে মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, মাছগুলো মেখে ফিরে আসলাম। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। তো এবার আমি মাছগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। তো দেখো বন্ধুরা, সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। তো আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একটু লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলো আমি সুন্দর করে ভেজে তুলব। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে ফুলকপিগুলো ভেজে তুলব। ফুলকপি ভেজে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আর শীতের দিনে তো ফুলকপি খেতে খুবই ভালো লাগে, সবাই জানো, সবার কাছেই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, ফুলকপি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর টমেটো। তো আলু আর টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে আমি একটু ভেজে নেব। তো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে আলু আর টমেটোটাকে ভেজে নেব। তো আলু আর টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা 2 চামচ, তারপর দিয়ে দিলাম জিরে বাটা 2 চামচ, জিরে বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে মশলার সাথে আর আলুর সাথে কষিয়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে আমি, তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, পুড়ে যাওয়ার ভয় আছে, কিন্তু কষানো হয়নি। তাই এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আর একটু কষিয়ে নেব, খুব সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছিলো, কিন্তু কষানো হয়নি, মশলার থেকে কাঁচা গন্ধটা বের হয়নি। তো তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। তো এবার খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব।
তো দেখো বন্ধুরা, মশলার সাথে আলুর সাথে কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ফুলকপি। তো ফুলকপিটাও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে তারপর জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে মশলার সাথে আলু, ফুলকপি, তারপর টমেটো কিন্তু কষানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো দেখো বন্ধুরা, জল দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। তো এইভাবে আলু, ফুলকপি আর টমেটো দিয়ে রুই মাছ রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই শীতের সিজনে কিন্তু ফুলকপি দিয়ে মাছ দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো আমার মাছের ঝোল কিন্তু প্রায় হওয়ার মধ্যে বন্ধুরা, দেখে বোঝাই যাচ্ছে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে। তো দেখো বন্ধুরা, আমার রুই মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।